আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি আপনাদের ভিডিওতে কথা বলতেছিলাম, তা আমার কথাগুলো শোনা যাচ্ছিল না, কারণ সেটআপ বক্স ছিল না, এই জন্য। পরে আমি আবার এডিট করে সে কথাগুলো বলে দিলাম। তো এদিকে আমি সকালবেলা উঠেই আগে বিছানাটা ঠিক করে ফেললাম, আর থালা বাসনগুলো পুকুর পাড়ে রেখে আসছি, এখনও ধুই নাই। আর এদিকে আমার ভাগনা সে ঘুম থেকে উঠেই পড়তে বসছে, কালকে ওর পরীক্ষা, ওর জন্য দোয়া করবেন। এদিকে আপু সোয়া আর আপুর ননদ বসে রয়েছে আমার ছোটো ভাগনার জন্য, ওরা একসাথে প্রাইভেট পড়তে যাবে। আর এদিকে আমি বাইরে আসলাম, আমার আম্মু যে ধনিয়া গাছ লাগাচ্ছিল সেগুলো একটু দেখছিলাম, কারণ সে অনেকটা ছোট ছিল, অনেকটা বড় হয়ে গেছে এখন। আর আম্মু এসে সে বেড়াগুলো একটু ভালোভাবে মেরামত করলো, কারণ আগে বেড়াগুলো ভেঙে গেছিলো, সেগুলো ঠিক করলো। আর আমি এদিকে হাঁসের ডিম পাড়ছিল, সেগুলো আনতে গেলাম, কারণ প্রতিদিন একদিন পর একদিন আমাদের হাঁসে ডিম পাড়ে। আগে রেগুলার পারতো, কিন্তু এখন একদিন পর একদিন ডিম পাড়ে। তো এদিকে আমি হাঁসের ডিমটা নিয়ে এখন পুকুর পাড়ে যাব। এই যে পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, কারণ খোপের ভিতরে ছিল, ময়লা লেগেছিলো। এগুলো এখন ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে দেখুন, এখন 9টা বাজে, এখনও ভালোভাবে রোদ ওঠে না। আমাদের উঠানের সামনে দেখেন এখনও অন্ধকার, কোনো রোদ নেই, মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। আর এক সাইডে কলা গাছের ওইদিকে হালকা হালকা রোদ পড়ছে, আর পুকুরের সাইডেও রোদ খুব কম পড়ছে। এই যে দেখুন, গরমের সময় রোদের তাপ প্রচুর পড়ে, তখন এখানে দাঁড়ানো যেত না। এখন শীতকাল পড়ছে, এজন্য এখন রোদ খুব কম পড়ে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। আর এদিকে আমার থালা বাসনও ধোয়া শেষ। আর এদিকে আম্মু এসে তরকারি করতে বসছে, শাপলা। আর এদিকে আমার সকালের যে টুকিটাকি কাজ ছিল সব করা হয়ে গেছে। আর এদিকে আপু রুটি বেলে সে ভাজতে বসছে। আর আমি এদিকে এই ফাঁকে এসে একটু ফ্যানটা মুছতে আসলাম, কারণ এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে। এই 2 দিন ফ্যান চালাই না, কারণ অনেকটাই ঠান্ডা পড়ছে। এজন্য আপু বললো যে ফ্যানটা মুছতে, ফ্যানটা অনেক ময়লা পড়ছে। তা আপুদের খাটে যে সিলিং ফ্যানটা ছিল সেটা কালকে আপু মুছছে, তাই এটা আপু আমাকে মুছতে বলছিলো, কারণ সে মুছতে গেলে তার নাকে ধুলাবালি গেলে মানে একটু সমস্যা হয়। তার নাকে পলিপ্যাক্স আছে, এই জন্য সে ধুলাবালি নাকে নিতে পারে না। তাই সেজন্য আমাকে বললো মুছতে। তা আমি, আপু তো ওদিকে রুটি ভাজতেছে, তা আমি ভাবলাম বসে না থেকে ফ্যানটা আগে মুছে নিই, যে কাজটা করব সেই কাজটাই আগে হয়ে যাবে, কারণ বসে থাকলে তো আর সময় চলে যাবে, কিন্তু কাজ আগাবে না। পরে আমি আবার বিছনা ঝাড়ার শলা নিয়ে আসলাম এই ফ্যানটা একটু ঝাড়ু দেওয়ার জন্য। তা দেখি এই যে শলাগুলো সব বোতল থেকে বের হয়ে গেছে, সেগুলো আবার ভরে সেই ফ্যানগুলোনের ফাঁকে ফাঁকে আবার একটু ঝাড়ু দিতেছিলাম, যে দেখি ময়লা যায় কিনা। তা দেখি কোনোভাবেই ময়লা যায় না, মানে এত পরিমাণে ময়লা হয়েছে, কারণ এই ফ্যানটা কেনার পরে আর মোছাও হয় না, কিছু না, এর জন্য বেশিটা ময়লা হয়ে গেছে। তারপরে আবার গেঞ্জি দিয়ে ভালোভাবে ফাঁকায় ফাঁকায় ডলে ডলে মুছেছিলাম। তারপর পরের পাটটাও মুছতে গেলাম, দেখি মানে ময়লাগুলো যাচ্ছিল না। পরে ব্রাশ এনে ফাঁকায় ফাঁকায় ভালোভাবে ডলে ডলে মুছে নিলাম। তারপরে স্ট্যান্ডের কোনায় যে ময়লা জমেছিল সেগুলোও ব্রাশ দিয়ে ভালোভাবে ডলে পরিষ্কার করে নিলাম, কারণ গেঞ্জি দিয়ে মুছতে গেলে দেখি ময়লাগুলো যাচ্ছিল না, তাই ব্রাশ দিয়ে ভালোভাবে কোনাটাও মুছে নিলাম। তারপর গেঞ্জি দিয়ে স্ট্যান্ড নিচেরগুলো সব ভালোভাবে মুছে নিলাম। অনেক ময়লা হয়েছিল, কি বলবো, প্রচুর ময়লা হয়েছে। ফ্যানটা কেনার পরে মোছাই হয় না, এই প্রথম মুছলাম। তা এখন মোছার পরে এখন দেখো ফ্যানটা কি চকচক করছে, মনে হচ্ছে যেন আজকেই নতুন কিনে নিয়ে আসছে, এত সুন্দর হয়েছে ফ্যানটা। আর যখন ময়লা ছিল তখন ফ্যানের উপরে যে এত পরিমাণ ময়লা, মনে হচ্ছিল যেন পুরনো একটা ফ্যান। আর মোছার পরে দেখো এখন চকচক করছে। এই জন্য কোনো জিনিস যত্ন রাখলে সেই জিনিস অনেক ভালো থাকে, পুরনো জিনিসও ভালো থাকে। যাই হোক, এদিকে আমি চাল ধুয়ে নিয়ে আসলাম দুপুরে রান্নার জন্য। আর আমি আগে থেকেই পাতিলটা বসিয়ে রেখেছিলাম পানি গরম হওয়ার জন্য। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে আমার আপুরা তরকারি করতেছিল, আর আমি এদিকে ভাগনা গোসল করে গেছে, সেই গেঞ্জিগুলো ধুয়ে এনে চালের পরে রোদ দিতেছিলাম। আর এদিকে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসগুলোনে খেতে দিল, কারণ ওইখানে হাঁসগুলোনে খেতে দিলে পাশের বাড়ির হাঁসগুলো সব চলে আসে, মানে আমাদের হাঁসগুলো তখন খেতে পারে না। খেতে দিয়ে আমি আবার এদিকে উঠানটা একটু ঝাড়ু দিলাম, আর ওদিকে আম্মু হাঁড়ি পাতিল নিয়ে পুকুর পাড়ে ধুতে গেল। আর আমার আম্মু বেশি কাজ করে না, টুকিটাকি একটু কাজ করে হেল্প করে দেয়, কারণ তার আবার হাঁটুতে ব্যথা, সে উঠতে বসতে তার অনেকটা কষ্ট হয়, এজন্য তাকে বেশি কাজ করতে দিই না।
কারণ সে তার যেটা ভালো লাগে, সে যেটা করতে পারে, সে নিজের ইচ্ছেই কাজটা করে। তা এতদিন কাজ করছিলাম আমি আর আপু দুজনে মিলে। আজকে আমার আম্মু আসছে, সেও একটু হাতে হাতে কাজ করতেছিল। তা আম্মু আবার টুলটা নিয়ে পুকুর পাড়ে গেল, কারণ নিচে নিচে বসে সে কাজ করতে পারে না, সেজন্য টুলটা নিয়ে পুকুর পাড়ে গেল মানে থালা বাসনগুলো ধুতে। আর এদিকে এই ফাঁকে আমি উঠানটাও একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ উঠানটাও একটু ময়লা হয়েছে, সেই ফাঁকে উঠানটাও ঝাড়ু দিলাম। অনেকটা কাজ এগিয়ে গেল, ওদিকে জোহরে আজানও দিয়ে দিয়েছে প্রায়। তো এদিকে উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে গেলে আর এদিকে আমি মাছগুলোও ধুতে নিয়ে আসলাম। সেই পাঙ্গাস মাছ ছিল, সেই পাঙ্গাস মাছ আর পুঁটি মাছ একসাথে মিশিয়ে রাখছে। আমার ভাগ্নের আবার একটু পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে, আমার বড় ভাগ্না। তো সেই মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন কত সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম, একেবারে সাদা দপদপ করছে। আর এদিকে আপু সেই হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিল, এগুলো এখন ভাজবে। এই মাছগুলো ওই শাপলা দিয়ে রান্না করবে, যে আম্মু শাপলা করতেছিল সেই শাপলা দিয়ে রান্না করবে। তার ভিতরে আপুর ননদ সে আবার মোচা নিয়ে আসছিল রান্না করার জন্য। তা আপু বলছে যে আজকে অনেক পদের তরকারি রান্না হয়ে গেছে, আজকে আর মোচা রান্না করবে না। তা মোচা নিয়ে আসছিলো, তা আপু মোচা রেখে দিয়েছিল, আজকে রান্না করেনি। তা আজকে লাউ রান্না করছে, সেই লাউর তরকারিটা আপনাদের দেখাই না রান্না করা, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম, এর জন্য দেখাতে পারিনি। আর এই যে আম্মু শাপলা কুটে রেখেছিল, সেই শাপলাগুলো এখন ধুয়ে নিয়ে আসছে, এখন এগুলো রান্না করবে। আগে একটু মশলাটা কষিয়ে নেবে। আজকে এই লাউ তরকারি রান্না করবে, আর শাপলা দিয়ে এই যে মাছ, পুঁটি মাছ আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবে। আর লাউর ছোলা ছিল, সে ভাজি করছে, মানে অনেক পদের তরকারি রান্না করছে। এদিকে রান্না বান্না শেষ করে এখন আমি ঘরটা কত সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখলাম। তা কেমন লাগলো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার সারাদিনে কাজ করে আমি ঘরটারে কত সুন্দরভাবে রেখে দিলাম। তা আজ এই পর্যন্ত, আর ভিডিও করব না। এখন গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এডিট করতে বসবো। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।